আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। আমি লেখার রাজ্য থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাচ্চাদের কিভাবে দ্রুত হাতের লেখা শেখানো যায় সেই টিপসগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার সামনে দেখতে পাচ্ছেন একটি খাতা রয়েছে, একটি স্লেট রয়েছে, একটি পেন্সিল রয়েছে, একটি কলম রয়েছে, এটা হচ্ছে জেল পেন, একটি চক রয়েছে এবং আমার কাছে একটি সাদা কাপড় রয়েছে। আসলে এগুলো আসলে কি? এগুলো দিয়ে আমরা কি করব? এতগুলো জিনিস দিয়ে আমরা আমাদের কাজটা কি? তো আমি সেই বিষয়গুলো একটি একটি করে তুলে ধরবো ইনশাআল্লাহ আজকে। আমাদের সর্বপ্রথম যে কাজ, আমাদের এই চক সিলেটের কাজ, আমরা এগুলো সাইডে রেখে দিই। আমাদের এই চক সিলেটের কাজ সর্বপ্রথম, তো এখানে দেখতে পাচ্ছেন রহিম চক পেন্সিল, উৎকৃষ্ট মানের বাজারের সেরা চক পেন্সিল। আপনারা এই চকটাও নিতে পারেন বা বাড়ির পাশে যে লাইব্রেরিগুলো আছে সেখান থেকে আপনারা দেখে যেটা ভালো মনে হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন বাচ্চাদের জন্য। তো আমার কাছে রহিম চকটাই ছিল আশেপাশে, যার কারণে আমি রহিম চকটাই নিয়েছি। এই চক দিয়ে আমরা সর্বপ্রথম হচ্ছে এই স্লেটে লেখা শিখব। এই স্লেটে একটা করে আমরা অক্ষর লিখব, সেই অক্ষরটা আমরা অন্য জায়গায় ট্রাই করব। যেরকম খাতা পেন্সিলে অথবা খাতা কলমে আমরা লিখবো ইনশাল্লাহ চক সিলেটে লেখার পর। তো চক সিলেটে কিভাবে লিখবো বা কতটুকু কোন জায়গায় কতটুকু টান হবে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই চক দিয়ে আপনার এখানে দাগ দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা কোঠা আছে। এই 5টা কোঠার মধ্যে আপনাদের লেখা দেখিয়ে দেব আসলে কিভাবে চক সিলেটে লিখতে হয়। এরপর আমরা চক সিলেটে লেখা শেষ করে আমরা আসবো হচ্ছে পেন্সিল দিয়ে কিভাবে বাচ্চাদেরকে খাতা কলমে খাতায় লিখাবেন, খাতায় কিভাবে পেন্সিল দিয়ে লিখাবেন, একটা করে অক্ষর সুন্দর করে লেখা শেখাবেন ইনশাআল্লাহ তাআলা। যখন আমাদের পেন্সিল দিয়ে লেখা শেষ হবে তারপর আমরা কলম ধরাবো, কলম ধরিয়ে তারপর হচ্ছে কলম দিয়ে লেখাবো ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে জেল পেন, এটা হচ্ছে ম্যাটাডোর i10 কলম। এই কলমটা দিয়ে আপনারা বাচ্চাদেরকে লেখা শেখাবেন। যখন আমরা চক সিলেট এবং পেন্সিল খাতা দিয়ে শেখাবো তারপর হচ্ছে আমরা কলম খাতায় লিখবো ইনশাআল্লাহ তাআলা। তো চক সিলেটের সাথে আমাদের একটি চক লাগবে, একটি সিলেট লাগবে এবং একটি তুলি লাগবে। তুলি আমার কাছে নাই বিদায় আমি একটি সাদা কাপড় নিয়েছি, সেজন্য দুঃখিত। তারপর হচ্ছে আপনাদের একটি খাতা লাগবে, সেটা বড় খাতা হলে ভালো হয় যাতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পারি, বেশি বেশি লিখতে পারি। সেজন্য আমার জন্য হচ্ছে একটি পেন্সিল এবং একটি খাতা দরকার। তো খাতা একটি হলে হবে বড় সাইজের, এবং তারপর হচ্ছে আমার একটি কলম লাগবে, যে কলমটা দিয়ে আমি পরবর্তী ধাপে লিখব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে শুরু থেকে নিয়ে যে কথাগুলো বললাম আমাদের কি কি জিনিসগুলো লাগবে এখানে দেওয়া আছে। তো আপনারা দেখে নিতে পারেন সুন্দর করে ভালোভাবে যে কি কি জিনিস লাগবে আমাদের বাচ্চাদের লেখা শেখানোর জন্য এবং হাতের লেখা সুন্দর করার জন্য। এই যে লেখা এই জিনিসগুলো দেখাচ্ছি, এই জিনিসগুলো আপনারা অবশ্যই আপনার বাড়ির আশেপাশের লাইব্রেরি থেকে কালেক্ট করে নেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা বাচ্চাদেরকে সেই টিপস অনুযায়ী শেখাতে পারেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমি অতি দ্রুত আপনাদের সামনে আমার সেই টিউটোরিয়াল ভিডিওগুলো নিয়ে আসব, যে ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবেন কিভাবে প্রত্যেকটা অক্ষর সূক্ষ্মভাবে লিখতে হয়। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।